শুভ সন্ধ্যা। আর সকলকে ধন্যবাদ, আপনারা কষ্ট করে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আজকের এই আয়োজনের প্রধান উদ্দেশ্য আমার বাবা মা। হ্যাপি অ্যানিভার্সারি মা, বাবা। 59th, it's a blessing. Praise the Lord, praise the Lord. তবে আজকের যে অনুষ্ঠান বিশেষ করে ধন্যবাদের বিষয়। আমি আমার বাবা মা আমাদের সামনে থাকতে তাদেরকে বলতে চাই আমরা 4 ভাই বোন তাদের কাছে কতটা কৃতজ্ঞ। আমি চাই না যে তারা চলে যাবেন তারপর আমি আপনাদের ডেকে আপনাদের সামনে কাঁদবো আর বলবো তারা আমাদের কিভাবে মানুষ করেছেন। আমি আজকে বলতে চাই বাবা আর মা, সেই ছোটবেলার থেকে তোমরা আমাদের যেভাবে মানুষ করেছো সেই জন্য আজকে আমরা এখানে। তোমাদের অনেক ভালোবাসি, হয়তো বলে শেষ করতে পারবো না, তাই সবার সামনে বলতে চাই বাবা মার মতো কেউ নাই। তাই তারা থাকতে যা কিছু বলার তাই বলতে চাই। একদম সেই ছোটবেলার থেকে মনে পড়ে স্কুলে যাওয়া থেকে শুরু করে বাবা মা দুজনেই শিক্ষক ছিলেন। একদম অনেক অনেক কথা, অনেক ভালোবাসার কথা। আমরা মধ্যবিত্ত, বলবো নিম্ন মধ্যবিত্ত পরিবারের, অনেক টাকা পয়সা ছিল না কিন্তু সচ্ছল ছিলাম আমরা, কিন্তু আমরা ধনী ছিলাম পরিবারের বন্ধনে। এখন কেউ বিট করতে পারবে না। আমরা 6 জন, আমাদের ডাইনিং টেবিল, একটা কত যে কথা, কত যে ঝগড়া, কত গল্প আমাদের। বাবা আসতো সব সময়, বাবা ঘরে ঢুকতো, বাবা গুনগুন করে গান গাইতো, ডাজন্ট ম্যাটার। মা অনেক বকাবকি করতো কিন্তু বাবার মুখে হাসি। বাবা ছোট্ট একটা ফুল নিয়ে আসতো মার জন্য। আমাদের ঘরের সামনে কাঠমল্লিকা ছিল, বাবা এসে মাকে দিত। বাবা শীষ দিতে দিতে ঘরে ঢুকতো। বাবার শীষ ভীষণ ভালোবাসতাম, বাবা শীষ দিয়ে গান গাইতো। তাই জনি, তুমি যখন শীষ দাও তুমি জানো যে আমি কত ভালোবাসি। আমার বাবাকে দেখেছি ছোটবেলার থেকে। আমার মা রসগোল্লা বানানোর শিখি চেষ্টা ছোটবেলায় মনে আছে। আর বাবা আমাদের 4 ভাই বোনকে নিয়ে বর্ষার দিনে গান করতো। বাবা ফ্লোরে পাউডার দিয়ে বাবা ওই ডান্সটা করতো। আমরা 4 ভাই বোন অনেক আনন্দ পেতাম। আমাদের এই যে আনন্দ, আমার ভাই আছেন এখানে অ্যাপোলো, ছোট ভাই কাজে আর ছোট বোন তো অনেক দূরে। আমাদের প্রার্থনা, আপনারা প্রার্থনা করবেন আমার বাবা মার জন্য, ঈশ্বর তাদের দীর্ঘ জীবন দিক, যেন আমরা তাদের 60th অ্যানিভার্সারি পালন করতে পারি। এটাই হলো ধন্যবাদের বিষয়। আর আমার ভাই সামনে গিলবার্ট বলেছিল, দিদি আমি একটা অনুষ্ঠান করছি, আপনার যদি কোনো ধন্যবাদের বিষয় থাকে আপনি আসবেন। আমি গিয়েছিলাম ভাই, কিন্তু আমি পারি নাই ধন্যবাদ দিতে। আমি 3 বার হাত তুলেছিলাম কিন্তু আমার ধন্যবাদের বিষয় বলা হয় না। আঙ্কেল ছিল সেখানে, আমার আর এক আঙ্কেল ছিল ফ্রান্সিস রয়, উনি আমার মামার ক্লাসমেট। তো কেন যেন আমি ধন্যবাদ দিতে পারলাম না, এটা ছিল একটা বড় প্রশ্ন আমার। আমি গিলবার্টের সাথে শেয়ার করলাম, কারণ আমার মা গত বছর কোভিডে প্রায় যায়। ফ্রান্সিস দা কোথায় উনি জানেন। আমার মা যে ফিরে আসবে, ডাক্তার বলছে এই বয়সের যে কজন মহিলা কোভিডে ঢুকছে কেউ ফিরে আসে না। আমি 4 দিন, ফ্রান্সিস দা মনে হয় জানেন, আমি জাস্ট 5 মিনিটের জন্য ঘুমাইছি 4 দিন। নার্সরা আমাকে বলছি ইউ নিড টু গো হোম, গো টেক শাওয়ার, কাম ব্যাক। আমি মার ভিডিও করছি, মা বলে আমাকে যেতে দে। আমি বলছি না, যেতে দেবো না। মা বলে আমাকে যেতে দে। সে যে মার কি কষ্ট, মা ওই প্লাস্টিকের বিছানায় ঘুমাতে পারে না, অস্বস্তি। তো যাই হোক, ওই কথা ঈশ্বরকে ধন্যবাদ দিই, মাকে ফিরায় নিয়ে আসছি। তারপরে মার 17 তারিখে হঠাৎ করে ছোট্ট একটা সার্জারি হলো এই হাতে। বাবাকে ধন্যবাদ দিই, আমরা সবাই সার্জারির বিপক্ষে ছিলাম, ফুল অ্যানাস্থেসিয়া দেবে কি জানি, মা যদি ফিরে না আসে। বাবা বলে না মা, সার্জারি করা ভালো। ডাক্তারের সাথে বাবা অনেক পরামর্শ করলো। তারপরে তো আমিও গেলাম 17 তারিখে। আশ্চর্য, মাকে ডাক্তার, 2 জন ডাক্তার, 2 জন অ্যানাস্থেসিস্ট, 2 জন নার্স, 6 জন নিয়ে গেল। মার চোখে জল, আমি সেখানে। এখন মাকে নিয়ে যাচ্ছে, তখন ওরা বললো কি, ইউ আর আওয়ার মাম নাও, লেট হার গো, মানে আমাকে বলছে যেতে দিতে না। মা ফিরে আসলো,
কোনো কমপ্লিকেশন হয় না। এই হাতের সার্জারিতে একদম সুন্দর, ডাক্তার অবাক, আমার কাছে এসে বললো উই ফাউন্ড আ ফরেন অবজেক্ট। যারা নার্স আছেন তারা জানেন। তো আমি কী করে একটা ফরেন অবজেক্ট থাকে ওইখানে। মা একদিন মনে হয় পড়ে গেছিলো আমার ভাইয়ের বাসায়, ওই হাত দিয়ে ঠেকাতে গিয়ে কোনো একটা কাঠের কুচি ঢুকে গেছিলো ওখানে, মা বুঝতে পারে নাই। তো যাই হোক, ঈশ্বরকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আজকে সেই জন্য আমি মনে হয় কি, ঘটে যা ঘটুক তোমার জীবনে, বলো ধন্য যিশু। সেদিন আমি বলতে পারি নাই, কিন্তু আজকে আমি আপনাদের সবাইকে দেখে বলতে পারছি, এটা ঈশ্বরের আশীর্বাদ। আর গান শুনছিলাম সেদিন সাবুর জেমসদার বাসায়, তাই ভাবলাম শুধু কি গান করব, যে সৃষ্টিকর্তা যে আমাদের এত সুন্দরভাবে রেখেছেন তাকে ধন্যবাদ না দিয়ে কি করে করি, তাই সব মিলে এই আয়োজন। থ্যাংক ইউ। হ্যালো, ঠিক আছে। প্রেম যে চির মধু, প্রেম যে চির প্রেম যে মহিমাময়, প্রেম যে চির প্রেম যে চির মধু, প্রেম যে চির প্রেম যে মহিমাময়, প্রেম যে চির প্রেম যে সবার প্রাণে চির প্রেম যে সবার প্রাণে চির মধুরতারে, প্রেম মাধুর্যে ঘটে জীবনের শতদল, প্রেম যে চির মধু, প্রেম যে চির প্রেম যে মহিমাময়, প্রেম যে চির প্রেম আছে যেথা দিচ্ছে সেথা নাই, প্রেমের স্পর্শে শুচি যে রয় সদা, প্রেম যে সবার তরে চির প্রতীক্ষা করে, প্রেম যে সবার তরে চির প্রতীক্ষা করে, আঘাতের মাঝে সে যে রহে চির অবিচল, প্রেম যে চির মধু, প্রেম যে চির প্রেম যে মহিমাময়, প্রেম যে চির আমরা কেক কাটার অনুষ্ঠানে যাই, তারপর আমরা সকলের পরে সবাই শেষ প্রার্থনায় যাব। একটা জিনিস খাবার
আমরা নীরব হই, আমরা শেষ করিনি আসলে এখনো আমাদের আমরা শেষ প্রার্থনা করব, তারপর শেষ করব। আমরা এই দম্পতিকে আশীর্বাদ করতে চাই এবং আপনাদের প্রত্যেকের আশীর্বাদ অনেক প্রয়োজন। এই দম্পতি তাদের 100 বছর সেঞ্চুরি, রাইট, তাদের সেঞ্চুরি তারা পার করেছেন, যদি 59 ইয়ার্স অ্যানিভার্সারি। অর্ক, তারপর বন্ধু, তোমরা যদি একটু শোনো, দিদি মৌবদি, কথা শেষ হয়নি আমাদের এখন, আমাদের প্রচার আসলে শেষ হয় নাই, প্রচারের মাঝামাঝি অবস্থা এখনো আছে। আচ্ছা, আর কাকে খুঁজছিলাম যেন? দেউরি আঙ্কেল, আচ্ছা আপনিও আসেন, দেউরি আন্টি সামনে, আপনারাও আসেন, 100 বছর পাশে দাঁড়ান আমার। আমরা এই সময় এই দম্পতি এদেরকে আমরা আশীর্বাদ করতে চাই এবং আমরা চাই যেন আপনার প্রত্যেকে এদের দিকে হাত বাড়াই দেবেন এবং আপনারা সকলে আসুন, আমরা উঠে দাঁড়াই সকলে এবং দাঁড়িয়ে আমরা একত্রে প্রার্থনা করে মুখ খুলে দিয়ে এবং এই পরিবারদেরকে আমরা আশীর্বাদ করি, আমরা হাত বাড়াই দিই তাদের দিকে এবং আমরা আশীর্বাদের ভঙ্গিতে, এবং যেন ঈশ্বর তাদেরকে আশীর্বাদ দান করেন, তাদেরকে অনুগ্রহ দান করেন, যেন আরও তারা যে কদিন বাঁচবেন যেন সুস্থ শরীরে বাঁচতে পারেন এবং ঈশ্বরের গৌরবার্থে তারা ব্যবহৃত হতে পারেন। তাদের পরিবারকে আশীর্বাদ করুন ঈশ্বর, তাদের সন্তানদেরকে, নাতি নাতনিদেরকে এবং তাদের প্রত্যেকের জীবন দ্বারা যেন ঈশ্বর গৌরবান্বিত। আসুন সকলে মস্তক অবনত করি, প্রার্থনা করি। হালেলুয়া। প্রভু তোমার প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি ও গৌরব করি তোমার প্রশংসা করি, তোমার দয়া আশীর্বাদের জন্য। প্রভু তোমার ধন্যবাদ দিই, কারণ একটি মহতী অনুষ্ঠানে আজকের এই দিনে তুমি উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছো, তোমাকে ধন্যবাদ দিব। আজকে জুনের 1 তারিখ, আজকে আমাদের কেকে দিয়ে তার জন্মদিন, তুমি তাকেও প্রচুর এই সময় আশীর্বাদ দান করো, অনুগ্রহ দান করো। ধন্যবাদ যিশু, ধন্যবাদ। আজকে এই সময় অধিকার দম্পতিকে তোমার কাছে রাখি এবং দেউরি দম্পতিকে তোমার কাছে রাখি। তোমার মহা অনুগ্রহ প্রভু, মহা অনুগ্রহ, মহা দয়া, তোমার ভালোবাসা, এতগুলো বছর তারা একসাথে তুমি তাদেরকে একসাথে আসতে সুযোগ করে দিয়েছো প্রভু। এই আনন্দ প্রভুকে তুমি আজকে দিয়েছো, সেই আনন্দ প্রভুকে আমরা কেমনে ভুলি প্রভু, কারণ এই দম্পতির জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে দুঃখ ছিল, ব্যথা ছিল, অসুস্থতা ছিল, কিন্তু প্রভু তোমার পরশ এই কঠিন সময় মসৃণ আনন্দ তুমি নিয়ে এলো প্রভু। তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি। তুমি এদের জীবনে প্রত্যেকে আশীর্বাদ করো প্রভু, যেন তোমার গৌরবার্থে আশীর্বাদ স্বরূপ যেন এই সমাজে আরও দীর্ঘদিন বাঁচতে পারেন, তারা যেন আশীর্বাদ স্বরূপ আমাদের মাঝে থাকতে পারেন, যেন তাদের কাছ থেকে আমরা আশীর্বাদের ছিটে ফোঁটা পাই প্রভু। তুই আমাদেরকে আশীর্বাদ কর, যেন তাদের যে প্রাপ্য মর্যাদা, যে রেসপেক্ট আমরা যেন তাদেরকে দিতে পারি এবং তুমি এতে প্রত্যেকের জীবন দ্বারা সেবিত পূজিত গৌরবান্বিত হও। তুমি এই পরিবারকে আশীর্বাদ করো, এই অনুষ্ঠান আয়োজনের পিছনে যারা রয়েছেন তাদের প্রত্যেককে আশীর্বাদ করো, প্রত্যেকের জীবন দ্বারা তুমি সেবিত পূজিত গৌরবান্বিত হও। আমাদের অযোগ্যতা ক্ষমা করো, পাপ ক্ষমা করো, সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা করি আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আঙ্কেল, আপনি কিছু বলবেন? আমি দিচ্ছি আপনাকে। সবাই বসুন, না হইলে হবে, এমনি বললেও। হ্যালো 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 হ্যালো, আমি বেশি সময় নেব না। আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে আমি শুরু করতে চাই। আমাদের প্রথম সন্তান আপনারা সবাই জানেন, সৈয়দ নামে লঞ্চে সে ভূমিষ্ঠ হয়েছিল। এমবি সৈয়দ। তবে খুবই আমরা আশীর্বাদ প্রাপ্ত, সেখানে একজন ডাক্তার ছিলেন, থানার ডাক্তার দেবব্রত চক্রবর্তী, আমরা তার নাম স্মরণ করি। যাই হোক, তার দুই এক বছর পরে বিশপ মণ্ডলের স্ত্রী, তখন বিশপ মণ্ডল নাম রেভারেন্ড মণ্ডল ছিলেন, তার স্ত্রী বিজলি, তার প্রথম এক সন্তান, দ্বিতীয় সন্তান যখন হবে তার আগে সে রওনা দিয়েছে বরিশাল যাবে। তারপর আমার স্ত্রী তাকে বলে, বিজলি দেখিস, সাবধান থাকিস। বলো, কেন? তুই তো আমারে বলছিলি যে আমরা তোর তো ওরকম না হয়। তারা খুলনার থেকে স্টিমারে করে বরিশাল যাচ্ছে। ঠিক ঝালকাঠির ওখানে গিয়ে তার সময় হয়ে আসলো। সঙ্গে ছিল আমাদের সুধাংশু চৌধুরী, তিনি সাহায্য করেছিলেন। কোইন্সিডেন্স। যাই হোক, আমি আমাদের সম্বন্ধে একটু কথা বলবো, 2-4 মিনিট।
সবাই জানে না হয়তো। এর বাড়ি পাকুড়িতে জোবারপাড়, আমার বাড়ি ধামসর, উজিরপুরের ধামসর। খুব বেশি দূরত্ব না, 8-10 মাইল। তখনকার দিনে খুব অনেক দূরত্ব, হেঁটে যেতে হতো। এখন তো 10 মিনিট 15 মিনিটের পথ। যাই হোক, তারপরে আমাদের যখন বুদ্ধির উন্মেষ, এর বাবা শাহলাবনিয়া ডাক্তার, আমার বাবা পুরোহিত, চার্চ অফ বাংলাদেশ। একই জায়গায় থাকতাম, পাশাপাশি দুটো ঘর। তারপর ওখান থেকে বরিশাল স্কুল। আমাদের জানাশোনার 10 বছর পর আমাদের অপেক্ষা করতে হয়েছে আর কি। 10 বছর, দীর্ঘ 10 বছর, প্রায় এক যুগ। যাই হোক, তারপরে তো আমাদের সন্তান কাকু হয়ে অ্যাপোলো ঝিরামিল। আমরা ঈশ্বরের কাছে অনেক ধন্যবাদ দিচ্ছি। বিশেষ করে ছেলেমেয়েরা আমাদের দিকে যে যত্ন নিয়েছে, তারা টেক কেয়ার করেছে, যখন যা প্রয়োজন তাই দিয়েছে। আমরা তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। এই সুযোগ যে আমরা এখানে পাবো, তার আশা আমরা হয়তো করিনি, কিন্তু ঈশ্বর আমাদের সুযোগ দিয়েছেন, তার কাছে আমরা কৃতজ্ঞতা পাশে আবদ্ধ। আপনাদের সবার পরিবার, সন্তান সন্ততি সবাই সুস্থ শরীরে থাক, এই প্রার্থনা করি। সবাইকে ধন্যবাদ। সবার উদ্দেশ্যে আমার ভালোবাসা এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই। সবাই আমার ছোট, তাই বলছি, তোমরা যে এত সুন্দর আয়োজন করেছো, এত সুন্দর প্রার্থনা, এত সুন্দর গান এবং সবার মুখে সুন্দর হাসি, এগুলি সত্যি সবাই আমাদেরকে অনেক উৎফুল্ল করে। আর আমি তোমাদের জন্য, সবার জন্য প্রার্থনা করি, আমরা যে বয়স পেলাম তার চেয়ে তোমরা আরো অনেক বয়স সুস্থতার সঙ্গে বয়স প্রাপ্ত হও এবং তোমাদের প্রত্যেকের সংসার, তোমাদের স্ত্রী, স্বামী, সন্তান সবাইকে নিয়ে তোমরা সুন্দর জীবন যাপন করো। যে সুন্দর শিক্ষা, যে সুন্দর উপদেশ আমরা পেয়েছি স্বামী স্ত্রী সম্বন্ধে এবং সন্তান সংসার সম্বন্ধে, এই শিক্ষা কেউ ভুলে যেও না, মনে রেখো। ছোট হলেও এই ছোট ছেলেটি আমাদের সামনে যে সুন্দর শিক্ষা রেখেছে, ওকে অনেক আশীর্বাদ করি। ও আরও অনেক দিন, অনেক বছর বেঁচে থাক এবং এরকম সুন্দর শিক্ষা যেন সবার সামনে দিতে পারে। ভালো থাকো সবাই, ঈশ্বর মঙ্গল করুন, মঙ্গলময় ঈশ্বর। ধন্যবাদ।